হ্যালো, এই লেকচারে আমরা শিখব কিভাবে একটা ক্যালকুলেটর বানানো যেতে পারে ইউজিং জাভাস্ক্রিপ্ট। HTML এবং জাভাস্ক্রিপ্ট দুইটার কম্বিনেশনে আমরা একটা ক্যালকুলেটর রেডি করব। সো এখানে টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি JS ক্যালকুলেটর। এখন আমার এই বডিতে হচ্ছে কাজগুলো হবে। আমি চাচ্ছি এই বডিতে অর্থাৎ আমার HTML ফাইলই হচ্ছে দুইটা কাজই হবে। তো অ্যাজ ইউজুয়াল আমাকে হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করে নিতে হবে। তো ফর্ম ক্রিয়েটের জন্য ফর এক্সাম্পল আমি টেবিল ট্যাগটা নিচ্ছি। তো এই টেবিল ট্যাগের মধ্যে হচ্ছে আমার টিআর অ্যান্ড টিডি আদার যে জিনিসগুলো আছে সেগুলো আসবে। তো ক্যালকুলেটরে বেসিক্যালি একদম যদি আমি শর্টকাট অথবা একটা ছোট একটা ক্যালকুলেটর বানাতে চাই, তাহলে কি জিনিসগুলো থাকে, কোন জিনিসগুলো থাকে, কোন পার্টগুলো থাকে সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন হচ্ছে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা ছোট করে এটা রেডি করতে পারি কিনা দেখে নিই। তো প্রথমত আমার রেডি করার জন্য অবশ্যই হচ্ছে আমি যোগ যদি করতে চাই, আমি দুটো যদি এডিশন করতে চাই, প্লাস যদি করতে চাই, তাহলে অবশ্যই হচ্ছে আমার এডিশনের জন্য আমাকে যে ইয়েটা দিতে হবে, টাইটেল দিতে হতে পারে যে ফার্স্ট নাম্বারের সাথে আমার যে লাস্ট নাম্বারটা যোগ হবে, এই যোগের কম্বিনেশনের মাধ্যমেই হয়তো আমার রেজাল্ট আমি পেতে পারি এডিশনের কারণে। অথবা হচ্ছে আমি এটার যখন আমরা মাইনাস করব তখন হচ্ছে আবার যাতে এইভাবে আসে। তো এই কারণে হচ্ছে আমি দুইটা রাখছি। অ্যাজ লাইক এখানে আমার টিআর এর মধ্যে টিডি দিয়ে দিচ্ছি। প্রথম কলামের জন্য আমি টাইটেলটা রাখছি, ফর এক্সাম্পল আমার ফার্স্ট নাম্বার, এরকম হয়তো চাচ্ছি। এরপরের কলামে হচ্ছে আমি ইনপুট টাইপটা দিয়ে দিচ্ছি। ইনপুট ট্যাগটা ইনপুট করে এবং টাইপটা ডিফাইন করে দিচ্ছি। যেহেতু আমি নাম্বার নিয়েছি, অফকোর্স আমার টাইপ হবে নাম্বার। এবং আমাদেরকে একটা আইডি ব্যবহার করতে হবে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের সাথে একে কানেক্ট করব। তো এখানে আইডিটা আমি ফর এক্সাম্পল দিয়ে দিলাম ফার্স্ট নাম্বার। এটা তো আমার হয়ে গেল। তো সেম জিনিসই তো আমাকে বারবার লিখতে হবে। আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি, কপি করে এটা একটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখন আমি এটা ফার্স্ট নাম্বার না, দিস ইজ অ্যাকচুয়ালি ফর লাস্ট নাম্বার। এবং এই লাস্ট নাম্বারের জন্য আমি টাইটেলটা আমার সরি আইডিটাও আমার চেঞ্জ হয়ে যাবে, এখানে আমার লাস্ট হবে। তো সেম ওয়েতে হচ্ছে আমি একটা রেজাল্টের জন্য একটা অপশন রাখতে পারি। তো সেটাও আমি জাস্ট এখানে কপি করে দিলাম, যেখানে আমার ফার্স্ট নাম্বার থাকবে না, অ্যাকচুয়ালি আমার টাইটেলটা হয়ে যাবে রেজাল্ট। অর্থাৎ আমার রেজাল্টের জন্য আমি একটা ইনপুট টাইপের বক্স রাখছি, যেখানে হচ্ছে আমার রেজাল্টটা শো করবে। তো অ্যাজ ইউজার আমার এখানে তো নাম্বার দরকার নেই, আমি জাস্ট এটা টেক্সট টাইপের দিয়ে দিচ্ছি, যেখানে হচ্ছে আমার রেজাল্টটা আসবে আর কি। তো আমি এটার সাথে এই নামের সাথে আমি সংগঠি রেখে দিচ্ছি, ফর এক্সাম্পল লিখে দিচ্ছি রেজাল্ট। তো আমার এই ফর্মের জন্য আমার এতটুকু হয়ে গেছে। এখন একটু আমি ব্রাউজারে যাই, যে আমার রান করে দেখি যে আমার আউটপুটটা কেমন দেখাচ্ছে। তো আমার আউটপুটে যে ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার এবং রেজাল্ট এরকম এতটুকু আসছে। তো এখন বাকিটা দেখে নিই। অবশ্যই আমার একটা সাবমিট বাটন লাগবে। আমি এই যে ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার দিলাম, রেজাল্ট আমার এখন ডিসপ্লে হবে, ভালো কথা। এখন এই বাটনগুলো কোথায়? এই বাটনগুলো তোমার লাগবে। একটা লাগবে আমার প্লাসের জন্য, একটা মাইনাস, এই জিনিসগুলোকে আমাকে রেডি করতে হবে। তো সেই কারণে হচ্ছে সেম ওয়েতে আবারও আমি এটা করে দিলাম, বাট এই ক্ষেত্রে আমি আর এই টাইটেলটা ব্যবহার করব না, আমার টাইটেলটা লাগছে না। টাইপটা আমি দিয়ে দিব এখানে, বাটন দিয়ে দিতে পারি। সো এখানে আমি টাইপটা দিয়ে দিলাম অ্যাজ এ বাটন হিসেবে, যেহেতু আমরা বাটন নিয়ে কাজ করছি। অথবা আমরা চাইলে বাটন না দিয়ে যদি সাবমিট টাইপের যদি চাই, সেটাও আমি দিতে পারি, সেটাও দ্যাটস ফাইন। ফর এক্সাম্পল আমি সাবমিট দিলাম। এরপরে হচ্ছে আমি অবশ্যই আইডিটা দিব। এখন কোন আইডিটা অ্যাকচুয়ালি দিব? আইডিটা হচ্ছে দিচ্ছি, যেহেতু প্রথমত আমি প্লাস এডিশনের জন্য, তো আমি প্লাস দিয়ে দিলাম। এবং ভ্যালুটা আমি ইন্টিগ্রেট করে দিয়েছি ওই অপারেটরগুলো, ওই অপারেটর সাইনগুলো যদি দেখা যায়, আই থিঙ্ক আমার এটা ডেকোরেশনের ক্ষেত্রে বেটার হয় আর কি। তো আমি যখন আবার আমার ব্রাউজারে চলে যাব, এই যে আমি দেখতে পাচ্ছি প্লাস একটা বাটন ক্রিয়েট হয়ে গিয়েছে। এরকম ভাবে যখন প্লাসে ক্লিক করব, তখন যাতে আমার যে নাম্বারটা ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, সেটা যেটা যেটা ইনপুট করবো সেটা যাতে যোগ হয়ে যায়।
তো আমার জাস্ট এই জিনিসটাই হচ্ছে আমাকে কি করতে হবে, বারবার টাইপ করা তো দরকার নাই, আমি যে যে জিনিসগুলো রাখতে যাচ্ছি সেগুলো জাস্ট আমি সেম জিনিসে কপি করে নিচ্ছি। প্লাসের জায়গা আমার অ্যাকচুয়ালি হবে, বাটনই তো লাগে, প্লাসের জায়গা এখানে মাইনাস হবে, ভ্যালু সাইনটা অপারেটর সাইনটা চেঞ্জ করে দিচ্ছি অ্যাজ মাইনাস হিসাবে। এরপরে আসবে আমার মাল্টিপ্লিকেশন, আমি জাস্ট মাল্টি লিখলাম এবং ওই সাইনটা আমি দিয়ে দিচ্ছি অপারেটর সাইন। দেন আসবে আমার ডিভিশন, লাইক আমি ডিভি লিখলাম এবং ডিভিশনের জন্য সাইন আমি দিয়ে দিলাম। অ্যাট দ্য সেম টাইম আমি ফর এক্সাম্পল রাখছি রিমাইন্ডার, তো রিমাইন্ডার নামটা দিয়ে দিলাম। অ্যাট দ্য সেম টাইম আমার সাইন দিয়ে দিলাম। এখন আমি ব্রাউজারে যাই, যে কি অবস্থা সেটা দেখে নিই। এই যে আমার সবগুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে, রেজাল্ট বা আদার যে জিনিসগুলো। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, এই যে যখনই এগুলো আসতেছে এই জিনিসগুলো এইভাবে সরে যাচ্ছে। তো এই যে ফার্স্ট কলামে, অর্থাৎ যেখানে আমি ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার রেজাল্ট রেখেছি সেইখানে হচ্ছে এইটা চলে আসছে এই ফার্স্ট কলামে। যেহেতু আমরা টেবিলের বর্ডার দিই না, এই কারণে কলামের ওই জিনিসগুলো কিন্তু শো করছে না, এই কারণে হচ্ছে এরকম ফ্রেশ দেখাচ্ছে। তো যদি দিতাম তাহলে কিন্তু আবার ওরকম হয়ে যেত। তো যেহেতু হচ্ছে না, আমরা হয়তো পার্থক্যটা বুঝতে পারতেছি না যে এখানে কেন আসলো, এটা নিচে কেন আসলো না। এই নিচে আসার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, জাস্ট আগে একটা কলাম রেখে দিই টিডি দিয়ে, কারণ টিডি তো আমরা জানি যে টিডি মিনস হচ্ছে একটা কলাম। এখন কিন্তু চলে আসছে, অর্থাৎ এই কলামটা আমার কি, এটা এমটি রয়ে গেল, ফাঁকা রয়ে গেল। আর এখানে আমি সেকেন্ড কলামের জন্য কাজ করেছি, যে দুইটা কলাম যেহেতু রেখেছি অটোমেটিকলি একটা ডিভাইড হয়ে গিয়েছে একটা রো এর মধ্যে। তো এভাবে আমরা আমাদের করে সাজিয়ে নিতে পারি। তো আমার আপাতত HTML এর পার্টটা শেষ, এখন আমাকে জাভাস্ক্রিপ্টের কাজটা করতে হবে। আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, যেমন এখানে আমি ফার্স্ট নাম্বার কোন একটা জিনিস 2 এখানে ইনসার্ট করলাম, 4 করলাম। যখন আমি এই বাটনে ক্লিক করতেছি কোনো কাজ কিন্তু দেখাচ্ছে না, রেজাল্টটা হওয়ার কথা যে এই দুইটা মিলে, যেহেতু আমি প্লাস বাটনে ক্লিক করেছি রেজাল্টটা আসতো 6, মাইনাসে ক্লিক করলে 2, এরকম ভাবে কিন্তু চেঞ্জ হতো, কিন্তু এটা হচ্ছে না। এর কারণটা হচ্ছে আমরা এখনো জাভাস্ক্রিপ্টের কাজটা করিনি, করার পরে আই গেস এটা চেঞ্জ হয়ে যাবে। তো সে কারণে আমাদেরকে যেতে হবে এবং জাভাস্ক্রিপ্টের কাজটা করতে হবে। তো আমার এই টেবিলের পর্যন্ত কাজ শেষ আমার ফর্ম ডিজাইনের জন্য। এখন আমাকে স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কাজ করতে হয়। তো এটার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই হচ্ছে আমি ট্যাগ নিয়ে নিলাম এবং এই ট্যাগের মধ্যেই হচ্ছে আমাদের কাজগুলো হবে, বাকি কাজগুলো। তো প্রথমত হচ্ছে আমরা চাইলে অন্য একটা ফাইলের মধ্যেও করে নিতে পারতাম, কিন্তু আমরা জাস্ট এই ফাইলের মধ্যেই করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমত যে কাজটা করব, এই বাটনগুলো নিয়ে কাজ করতে পারি। প্রথমটা যদি আমি যোগের জন্য কাজ করে থাকি, প্লাসের জন্য যদি কাজ করে থাকি, এডিশনের জন্য যদি কাজ করে থাকি, তাহলে কেমন হতে পারে। তো আমরা জানি যে আমাদের প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা বাটনের জন্য একটা একটা করে আইডি কিন্তু আছে, প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। তো আমি যেহেতু প্লাসের জন্য কাজ করছি, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, ওই ভেরিয়েবলের আন্ডারে হচ্ছে আমার বাকি কাজগুলো হতে পারে। লিখে দিলাম প্লাস বাটন, এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। এখন আমরা আমাদের সিনট্যাক্স ব্যবহার করছি, যেহেতু আমরা ডকুমেন্ট টাইপের কাজগুলো কিন্তু করছি HTML এর ফর্মের সাথে, আমরা জাভাস্ক্রিপ্টের যে লিংক করছি, যে রিলেশনটা, এটাই কিন্তু দেখাচ্ছি। কোন মেথড অ্যাপ্লাই করে, গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি যে আছে আমার, এইটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখন আমার আইডিটা কোনটা, এই যে প্লাস বাটনের আমি যে ভেরিয়েবলটা নিয়েছি, নিশ্চয়ই আমি প্লাসের জন্য কাজ করছি। এই প্লাসের জন্য যখন কাজ করছি, এটার একটা আইডি আছে নিশ্চয়ই, ইয়েস আইডি আছে, এই যে এখানে প্লাস আইডিটা আছে। আমাকে অবশ্যই এই প্লাস যেটা আছে এটা বসাতে হবে। তো আমার এই সিনট্যাক্সটা এই পর্যন্ত ডান। এখন আমাকে হচ্ছে আমি চাচ্ছি যে যখনই আমার এই প্লাস বাটনটা ক্লিক করা হবে, মাউসে ক্লিক করা যখনই হবে, যখন প্রেস করা হবে, তখনই যাতে আমার ফাংশনের কাজগুলো বা আদার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, লাইক হচ্ছে ইউজার যে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার বা ইন্ডিং নাম্বার যাই হোক না কেন, যেটা ইনপুট করে না কেন, সেটা যাতে আমার প্লাসের
ক্লিক করলে বাটনে ক্লিক করলে প্লাস হয়, মাইনাসে করলে মাইনাস হয়, এরকম। যেহেতু আমরা প্লাসের জন্য করছি, প্লাস বাটনে ক্লিক করলে যাতে আমার প্লাস হয় এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটা হচ্ছে আমি কপি করে নিচ্ছি, কারণ এই ভেরিয়েবলের মধ্যেই কিন্তু এটা আমার আইডিটা শো করে চলে আসছে। এখন এইটার কাজই যখন হবে তখনই কিন্তু আমার অন ক্লিকের যে ফাংশন যেটা আছে সেটা আমার স্টার্ট হবে আর কি। তাহলে ফাংশনে চলে যাচ্ছি। ফাংশনে অ্যাকচুয়ালি আমার কোন কাজগুলো হবে? অবশ্যই ওই কাজগুলোই হবে যেগুলো অলরেডি আমরা আমাদের ফর্মে দেখিয়েছি, ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, রেজাল্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করব। যাতে আমার আউটপুটটা কিরকম আসতে পারে সেটা দেখার বিষয়। তো ফর এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফার্স্ট নাম্বারের জন্য। তো ফার্স্ট নাম্বার দিয়ে দিলাম অ্যাজ এ ভেরিয়েবল নেম। এরপরে আমি হচ্ছে কাজ করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল আগেরটার মধ্যে আমি সিনট্যাক্স ফলো করছি, যেহেতু আমার প্রত্যেকটা আর এর জন্য ইনপুট টাইপের জন্য হচ্ছে আইডি আমি দিয়ে দিয়েছি। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং অ্যাপ্লাই করার পরে আমরা হচ্ছে ফার্স্ট নাম্বারের জন্য একটা আইডি কিন্তু অলরেডি আমরা দেখেছি, দিস ওয়ান ফার্স্ট নাম্বার, এই আইডিটাই আমাকে হুবহু বসাতে হবে। ভুল হলে সমস্যা আছে, আইডি নাম্বার কখনো ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি অ্যাজ ইউজুয়াল আমি আমার টাইপ এই সিনট্যাক্সটা আমি ডান। সেম ওয়েতে আমার লাস্ট নাম্বারের জন্য কাজ হবে, আমি জাস্ট সময়টা বাঁচিয়ে দিচ্ছি। তো লাস্ট নাম্বার সেম থিং, আমার লাস্ট নাম্বারের জন্য আমার আইডি ছিল অ্যাজ লাইক, এটাকে জাস্ট এডিট করে দিচ্ছি, আর বাকি জিনিসগুলো কিন্তু আমার সেমই থাকবে। এরপরে আমি যেটা করব, এগুলো নিয়ে কিন্তু আগেও আমরা কাজ করেছি, কিন্তু সেগুলো আমরা নেমের ক্ষেত্রে কাজ করেছি, এটা হচ্ছে আমার নাম্বারের ক্ষেত্রে। এখন আমার রেজাল্টটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে রেজাল্টটা আমি কোথায় রাখতে পারি, রেজাল্টের জন্য কিভাবে কাজ করা যেতে পারে। তো ফর এক্সাম্পল আমি তো ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার দুটো যোগ করলেই হয়ে যাচ্ছে, তাই না? তো এই কারণে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রেজাল্টের জন্য, যেখানে আমার রেজাল্টটা ওখানে ডিসপ্লে হতে পারে বা একটা জায়গায় আমরা রাখতে পারি। তো আমার কোনটা নিচ্ছি, এই যে ফার্স্ট নাম্বার যেটা আছে এটা নিচ্ছি, কিন্তু প্লাস যেহেতু আমি যোগ করতে যাচ্ছি অটোমেটিকলি আমার সাইনটা হবে প্লাসের। এরপরে হচ্ছে আমার লাস্ট নাম্বার, অর্থাৎ আমি যে ভেরিয়েবলটা নিয়েছি সেটাই কিন্তু এখানে কল করা হচ্ছে, ওকে? কারণ এই ভেরিয়েবলের জন্য কিন্তু আমার প্রত্যেকটার জন্য কাজ করাই আছে, এই সিনট্যাক্স গুলো কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল আমার এখানে এই কাজটা ডান। ডান যখন আমার শেষ হয়ে গেল তখন আমরা যেটা করতে পারি, এখন আমাকে একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, মনে আছে? এই যে রেজাল্টের জন্য ফর্মের মধ্যে একটা ইনপুট টাইপের দিয়েছিলাম। এখন তো এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এই যে আইডিটা নিয়েছি, আমাকে তো হচ্ছে ওই যে ফর্মটা ক্রিয়েট করেছি সেই যে ইনপুট টাইপের আছে সেটাতে তো আমাকে ডিসপ্লেতে দেখাতে হবে। আমি চাই যে ওই ফিল্ডে যাতে আমাকে রেজাল্টটা দেখায়, এর বাইরে যাতে না যায়। তো সেই কারণে সিম্পলি আমরা এই সিনট্যাক্সটাই ফলো করব, ডকুমেন্ট ডট get element by id। এখন এখানে আইডি কোনটা? অফকোর্স আমার যে আইডিটা আছে রেজাল্ট এখানেই হবে, এই নামেই হবে। তো এটাই আমি দিয়ে দিচ্ছি রেজাল্ট আইডিটা, যে ভ্যালুটা ছিল ডট ভ্যালু, অর্থাৎ ইউজার যেটা ইনপুট দিবে, যে ধরনের যেগুলো করবে সেটাই কিন্তু আমার আসবে। ওকে, তো এখন আমি এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় রাখছি? এই যে এখানে না, এই রেজাল্টটা না, এই যে ভেরিয়েবলটা, তখন আমাকে এই রেজাল্টটা দিয়ে দিলাম। অর্থাৎ আমার রেজাল্টের জন্য আমি একটা ভেরিয়েবল নিয়েছি, একটা ভেরিয়েবল নেম রেজাল্ট নিয়েছি, কোনটার জন্য? ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার। অর্থাৎ এই যে ইনপুট দিবে, ফার্স্ট নাম্বার যখন ইউজার ইনপুট করবে, লাস্ট নাম্বার যখন ইউজার ইনপুট করবে, তখন তো এটা যোগ হবে, সেই কারণে আমি এখানে আলাদাভাবে এটাকে রেখে দিলাম প্লাস সাইন দিয়ে। এখন হচ্ছে আমার কি দরকার, এটা ডিসপ্লে হতে হবে, কোথায় হবে? ওই যে রেজাল্ট আইডি, অর্থাৎ আমার ওই বক্সের মধ্যে কাজটা যাতে আমার দেখায় HTML এ, সেই কারণে আমি এই সিনট্যাক্সটা ফলো করেছি। এবং এই সিনট্যাক্সটা কোথায় আমার সেভ হবে, এটার সাথে আবার লিংক আপ, তখন আমি হচ্ছে এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিয়েছি। তো আমার এখানে কাজটা শেষ, ডান। এখন আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে দেখি যে আমার রেজাল্ট কি দেখায়, আমি যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে কিনা। তো আমি ফার্স্ট নাম্বারে ফর এক্সাম্পল দিলাম 2, লাস্ট নাম্বারে ফর এক্সাম্পল দিলাম 2।
যখন আমি প্লাস সাইনে ক্লিক করলাম 22 হয়ে গেল। এটা কি কখনো হয় যে 2 to 20? তো এটা অবশ্যই ভুল, এবং এই ভুলটা কিভাবে অ্যাকচুয়ালি ঠিক করা যায়? ঠিক করার জন্য আমাদেরকে কোডে চলে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা ফার্স্ট নাম্বারের জন্য কাজ করেছি, সে এটা কিন্তু স্ট্রিং হিসাবে কাউন্ট করতেছে। এই যে এই কারণে কিন্তু পাশাপাশি বসে গেছে, সে এটা যে একটা নাম্বার সে কিন্তু বুঝতে পারতেছে না। এটা বোঝানোর জন্য আমাকে এডিশনালি তাকে চিনিয়ে দিতে হবে যে এইটা অ্যাকচুয়ালি একটা নাম্বার, এবং এই নাম্বারের আন্ডারই হচ্ছে আমার ফুল যে সিনট্যাক্সটা সেটা আমাকে বসিয়ে দিতে হবে। তো অ্যাজ লাইক আমি এটাকেও এডিট করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে, একটু খেয়াল করতে হবে। বাট যখন আমরা পাশাপাশি কোনো কিছু বসাতে যাব তখন, বা স্ট্রিং বসাতে যাব, তখন আমরা ওইটা ফলো করলেই হবে। এখন আমি এখানে নাম্বারটাকে চিনিয়ে দিলাম যে আমার এখানে এই পুরাটাই হচ্ছে কি সে নাম্বার হিসাবে কাউন্ট করে নেবে। তো এখন আমি চলে যাই আমার ব্রাউজারে আবারও। এখন আমি দিলাম সেম থিং দিয়ে দেখি কি হয়। এই যে আমার 2 + 2 4 হয়ে গেল এজ এ রেজাল্ট। আমরা বুঝতেই পারতেছি যে এটা ঠিক আছে। ফর এক্সাম্পল এটা দিলাম 24 হয়ে গেল, 22 + 2। আমরা ইজিলি বুঝতে পারছি যে আমাদের রেজাল্টটা এখন ঠিক আছে। সো এভাবে আমরা করে নিতে পারি। তো সেম থিং আমি প্লাসের জন্য যেরকম করেছি, মাইনাসের জন্য কিন্তু আমার সেই একই রকম কাজ। জাস্ট আমি যেটা করব, এটাকে কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এখানে আমার ভেরিয়েবলটা আমি চেঞ্জ করে দিতে পারি, প্লাসের জায়গায় মাইনাস, এবং অফকোর্স আমার আইডিটাও চেঞ্জ হয়ে আসবে। মাইনাসের জন্য মাইনাস আইডি ছিল, সেটা চেঞ্জ হয়ে আসবে। এট দ্য সেম টাইম এটাও আমার চেঞ্জ হয়ে আসবে। এবং সেম থিং, এই যে আমার প্লাস সাইনটা আছে, এখন কিন্তু প্লাসের জন্য কাজ করছি না, ফার্স্ট নাম্বার থেকে লাস্ট নাম্বার আমি মাইনাস করতে চাচ্ছি, বিয়োগ করতে চাচ্ছি। আমাকে এভাবে কাজগুলো করতে হবে। তো সেম থিং আমি যদি এখন আমার ব্রাউজারে চলে যাই, কাজ করে কিনা সেটা আমার দেখতে হবে। এই যে 20 থেকে -2 করলে 20 থাকে, 22 থেকে 22 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 20 থাকে। আবার যখন প্লাসে দিচ্ছি 24 হয়ে যাচ্ছে। তো দ্যাট মিনস আমার এই দুইটা বাটনই কাজ করছে। সেম ওয়েতে আমার নেক্সট পার্টের যেগুলো আছে সেগুলো আমরা করব। জাস্ট আমার অপারেটর যেগুলো আছে ওইটা ইন্ডিকেট করে দেব, এবং ওই অনুযায়ী কাজ করলে হবে। তো প্লাস বাটনের পরে ছিল আমার, মাইনাসে পড়েছিল আমার মাল্টিপ্লিকেশন। তো আমি মাল্টিপ্লিকেশন একটা বাটন নিলাম, এবং অবশ্যই আমার আইডিটা বসাতে হবে ওইটাই যেটা আমার মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করেছি। আমি আইডি ব্যবহার করেছি মাল্টি, তো আমার ওই নামটাই আমাকে এখানে দিতে হচ্ছে। তো সেম ওয়েতে আমি চলে যাচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি যে এই প্লাসের জায়গায়, যেহেতু আমি প্রথমটাই কপি করেছি, মাল্টি দিয়ে দিলাম, এবং সেম ওয়েতে আমার মাল্টিপ্লিকেশন হবে এখানে, যেটা আমি ভেরিয়েবল নেম নিয়েছি সেটাই কিন্তু। সো আমি মাল্টিপ্লিকেশন এখানে দিয়ে দিলাম, এই কাজটা এখানে হচ্ছে। এখন আমাকে মাল্টিপ্লিকেশন সাইনটাও এখানে দিয়ে দিতে হবে। তো আমার এই কাজগুলো কিন্তু ডান। এখন যদি আবার আমার ব্রাউজারে যাই, রেজাল্টটা কি দেখায় আমি সেটা দেখি যে কাজ করে কিনা। এই যে যখনই আমি হচ্ছে আবার গুণন সাইন দিলাম, তখন হচ্ছে 22 গুণে 44 এটা হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমার এই কাজগুলো কিন্তু হচ্ছে, ইজিলি হচ্ছে, আমরা বুঝতে পারছি। 3 × 2 দিলাম, 3 দুগুণে 6, 1 থাকছে, এন্ড দেন 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এই তিনটা বাটন পর্যন্ত কিন্তু কাজ হয়ে গেছে। সেম ওয়েতে আমি বাকি কাজগুলো করে নিতে পারি। আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি। তো আমি সেম জিনিসটাই জাস্ট আমি কপি করে নিয়েছি, প্রত্যেকটা করে ভেরিয়েবল নেমগুলো চেঞ্জ করে দিয়েছি, এবং আইডি নেমগুলো চেঞ্জ করেছি। ডিভিশনের জন্য যে আমার আইডি ডিবি ছিল সেটাই ব্যবহার করেছি, এবং এখানে প্রত্যেকটা অপারেটর সাইন কিন্তু চেঞ্জ করে দিয়েছি। ডিভিশনের জন্য ডিভিশন অপারেটর ইউজ করেছি, অপারেটর সাইন ইউজ করেছি, রিমাইন্ডারের জন্য রিমাইন্ডার সাইন ইউজ করেছি, এবং ওই আইডি যেটা ব্যবহার করেছি সেটাই দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম এই যে ভেরিয়েবল নেম, অর্থাৎ আমার এই কাজগুলো কিন্তু সেম জিনিসই, কিন্তু শুধুমাত্র আমরা চেঞ্জ করে নিচ্ছি আইডি, ভেরিয়েবল, এবং হচ্ছে আমার এই যে সাইন, অপারেটর সাইন। এখন আমি ব্রাউজারে চলে যাই। এখন ফুল জিনিসটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। প্লাস মাইনাস, এই যে আমার প্লাসের জন্য, মাইনাসের জন্য মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিভিশন, এন্ড দেন হচ্ছে রিমাইন্ডার। এই পাঁচটার জন্য আমি ক্রিয়েট করেছিলাম, ডিজাইনটা ক্রিয়েট করেছি, সেই অনুযায়ী আমার রেজাল্ট আসে কিনা দেখি। আমি একটা ভ্যালু দিচ্ছি, দিলাম, রেজাল্টে ক্লিক করলাম,
4 যোগ করলে 8 হচ্ছে, দ্যাট মিনস ইটস ওকে। এরপরে 0 হচ্ছে, কারণ তো 4 থেকে 4 চলে গেলে তো আর কিছু থাকে না। 4 4 16, ওকে, ভাগ করছি, 4 ওকে 4, ইয়েস। এরপরে আমি রিমাইন্ডার করছি, রিমাইন্ডারে তো আর কিছু থাকছে না, 0 থাকছে। দ্যাট মিনস আমার এই কাজটা, এই ক্যালকুলেটরটা কাজ করছে। আমি তো জাস্ট একটা সিম্পল একটা ওয়েতে আউটলুটে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং সুন্দরভাবে ডিজাইন করবে। আরো অনেক ধরনের ফাংশনালিটি আছে ক্যালকুলেটরে, সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। তো এটাই ছিল আমার আজকের লেকচারে, একদমই ছোট একটা মিনি ক্যালকুলেটর কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমি আবারও তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে প্রথমত একটা আমি ফর্ম ক্রিয়েট করে নিয়েছি HTML এ, এবং এই ফর্মটা ক্রিয়েট করার পরে আমি জাভাস্ক্রিপ্টের কাজ করেছি। এবং জাভাস্ক্রিপ্টের কাজ অবশ্যই আমার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করতে হবে। যদি আমরা যেখানেই করি না কেন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে করতে হবে যদি HTML আমি কাজটা করে থাকি, অথবা আমরা অন্য কোনো একটা ফাইলের মধ্যে করে নিতে পারি, র্যান্ডম একটা এক্সটার্নাল ফাইল এখানে অ্যাড করতে পারি অ্যাজ এ রিসোর্সে, সেটাও দ্যাটস ফাইন। তো আমার এটাই ছিল দেখানোর। আর অবশ্যই অবশ্যই যখনই আমরা HTML ফাইলে কাজগুলো করব, স্ক্রিপ্টটা হবে নিচে আর HTML এর কাজটা হবে উপরে, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আদারওয়াইজ হচ্ছে ফাইলটা কাজ করবে না, রেজাল্টও আউটপুটে আসবে না। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিকস নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।